যিকরুল আম্বিয়া মিন ইবাদাতি, আমাদের জন্য নবীদের জিকির, নবীদের আলোচনা আমাদের জন্য হচ্ছে কি ইবাদত। ওয়া যিকরুস সালিহিনা কাফফারা, সালিহিনদের জিকির, ওলিদের জিকির আমার আপনার জন্য গুনাহের কাফফারা। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, আল্লাহর ওলি হযরত মনসুর হাল্লাজের কথা শুনছেন কিনা? যিনি আইনাল হতো, ঠিক তো? আমি নিজে আর হুজুর বলেন ঠিক কিনা? এ মনসুর হাল্লাজ ওনার কিছু সংখ্যক মুরিদ নিয়ে উনি শহরে বাইর হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আমাদের আলাইকে পীর সাহেবরা আসলে, পীর আসলে সাথে মুরিদ আসেনিও? আর হুজুরে বলেন আছে না নাই? এরে পীর আসলে মুরিদ আসেনি। এখন মনসুর হাল্লাজ ঘোষণা দিল, হে আমার মুরিদরা, হে আমার ভক্তরা, আমি সফরে যাব, কে কে আমার সাথে যাইবা? সুবহানাল্লাহ বলেন। মনসুর হাল্লাজ বলছে, হুজুরের অসংখ্য মুরিদ কয়, হুজুর আপনার সাথে আমরা যাইতে রাজি আছি। কই তাহলে সফরটা হবে 1 সপ্তাহ। কয় সপ্তাহ? 1 সপ্তাহের জন্য তোমরা খানা পিনা নিয়ে যাও, আসবাবপত্র যাহা কিছু দরকার তাহা কিছু গাঠুরি বাইন্দান তোমাদের সঙ্গে, তার এগুলি তোমরা নিয়ে চলো। মুরিদারা তাই করলেন। বন্ধুরে আমার, হযরত মনসুর হাল্লাজ অসংখ্য মুরিদ লইয়া উনি যখন সফরের দিকে বাহির হয়ে গেলেন গো, আল্লাহর ওলি মনসুর হাল্লাজের পাছনে পাছনে হুজুরের মুরিদারা হাঁটে, ভক্তরা হাঁটে। 1 দিন না, 2 দিন না, 3 দিন নয়, 5 দিন নয়, 4 দিন নয়, 6 দিন নয়, 1 সপ্তাহ পার হয়ে গেল। ও আমার নবীর প্রেমিকেরা গো, আল্লাহর ওলি মনসুর হাল্লাজের কিছু সংখ্যক মুরিদ ডাইকা কয়, আল্লাহর ওলি গো, ও দয়াল মুর্শিদ, 1 সপ্তাহের সফরের ঘোষণা তো আপনি আমাদের মধ্যে করলেন, 1 সপ্তাহের সফর তো শেষ হয়ে গেছে গো, এখন কি আমরা বাড়িতে যাইব না? জোর বলেন না সুবহানাল্লাহ। মনসুর হাল্লাজ ডাইকা বলেন, আমার মুরিদেরা গো, ও আমার মুরিদেরা, আমি আল্লাহর ওলি মনসুর হাল্লাজ আমার সিদ্ধান্ত আমি পরিবর্তন করলাম। আরো কিছুদিন সময় আমি এই জঙ্গলের মধ্যে সফর করব। সুবহানাল্লাহ বলেন। আরো কিছুদিন সময় আমি জঙ্গলাতে সফর করব, তোমাদের থাকতে হবে। আল্লাহর ওলি বললে মুরিদ কি এটা না মাইনা পারে? আর জোরে বলেন ঠিক কিনা? কোন কোন সময় পীরের হুকুমটা মুরিদের উপরে ফরজ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাকিকতে মুর্শিদ যারা হাকিকতের পীর, তার হুকুমটা মুরিদের জন্য কি হয়? আর জোরে বলেন কি হয়ে যায়? যদি পীর মুরিদের মধ্যে কি থাকে? প্রেম ভালোবাসা থাকে, ঠিক কিনা বলেন? আদর থাকে। মুর্শিদের দরবারে যায় নত শিরা খারাইও, দাঁড়ায়া তাই কথা হুকুমের আশাই, দিলে সাজাদত বসে আদবের সহিত, রহমত আছে সেই জায়গায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কারো জানে কার ভাগ্য হয়। জবান খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার শান্তিপুরের মুরব্বী বাবারা গো, ও আমার শান্তিপুরের যুব সমাজেরা, আশেপাশে জাঙ্গাল গাং বাঙ্গা মুগরার আমার যুবকেরা গো, মনসুর হাল্লাজ ডাইকা কয়, আমার মুরিদারা, আমি সিদ্ধান্ত 1 সপ্তাহ থাকবো, জঙ্গলার মধ্যে সফর করব। এই কিছু সংখ্যক মুরিদ ডাইকা বলে, মুর্শিদ, ও দয়াল মুর্শিদ, আমাদের সঙ্গে তো খানা পিনা শেষ হয়ে গেছে, 1 সপ্তাহে আমরা সফর করব গো মুর্শিদ, কি খায় আমরা বাঁচব? সুবহানাল্লাহ। 1 সপ্তাহে আপনি সিদ্ধান্ত নিছেন, আমাদের সঙ্গে যা খানা পিনা ছিল এই খানা পিনা তো শেষ হয়ে গেছে, আমরা খাইবো কি? জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুর্শিদের দরবারে কি খানার কোনো অভাব আছে? আরে জোরে বলেন খানার অভাব আছে? আল্লাহর দরবার, আল্লাহ বলেছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আমার বান্দারা,
যে আমার বান্দা আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কওল, আমি আল্লাহ তার হয়ে যাই গো। আমার বান্দা আমার কাছে কোনো কিছু চাইলে আমি আল্লাহ তার কথা আমি আল্লাহ শুনি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার নবীর প্রেমিকেরা, আল্লাহর ওলির আশিকেরা গো, মনসুর হাল্লাস কই তোমাদের কি খাইতে মনে চায়? আল্লাহর ওলির মরিদারা কই হুজুর, যদি আমাদের আপনি নাস্তা খাওয়াইতেন, যদি আমাদেরকে আপনি রুটি খাওয়াইতেন তাহলে তো ভালো হইতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে মনসুর হাল্লাস ডাইকা বলে, পাগলারা রে, সারিবদ্ধভাবে তোমরা দাঁড়ায়া যাও না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর দরবারে খানার কোনো অভাব আসেনি। আল্লাহর ওলি গায়িকা বলেন, মুরিদারা গো, সারিবদ্ধভাবে তোমরা দাঁড়ায়া যাও, হাতটা সামনের দিকে বাড়াইয়া দাও, চক্ষুগুলি বন্ধ করে নাও। আল্লাহর ওলি গায়িকা কয়, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, ও দয়াল আল্লাহ, তুমি আল্লাহর দরবারে কি আমার মুরিদের জন্য খানার অভাব আসেনি? আমার মুরিদের জন্য তুমি রুটির ব্যবস্থা করে দাও না। এ আল্লাহর ওলি হযরতে মনসুর হাল্লাস যখন আল্লাহর কুদরতি রহমতি হাতে হাতটা বাড়াইয়া দয়াল আল্লাহর ডাইকে বলেন, আল্লাহ আমার মুরিদের জন্য খানার ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে দেখতে পাইলেন জান্নাতি রুটি নাস্তার ব্যবস্থা মুরিদের সামনে হাজির হয়ে গেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলির দরবারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এখন একটা মুরিদ দেখে কই, হুজুর নাস্তা খাবো কি দিয়ে? ঠিক কিনা বলেন? রুটি খাইতে গেলে কিছু লাগবে নি? কি লাগবে? তরকারি লাগবে না? কই একজন মুরিদ ডাইকা কয়, হুজুর গো, রুটি তো পাইছি, এখন খাবো কি দিয়া গো মুর্শিদ? আল্লাহর ওলি কই, তোমরা কি খাইতে মনে চায়? গোশত খাইতে মনে চায় না কলিজা? সুবহানাল্লাহ বলেন। এ পাগলা ডাইকা কই, হুজুর ও দয়াল মুর্শিদ, জান্নাতের কলিজা বোনা যদি পাইতাম তাহলে রুটি দিয়া খাইতে আমাদের ভালো লাগতো। সুবহানাল্লাহ। ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আমার কেহ নাই। বলবো বলবো? আয় হায়, জীবনে অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে আলো। হায় হায়, জীবনে অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে আলো গো। এ আমার যাহা ছিল সবই দিলাম, আমার বলতে কিছু নাই, আমার কেহ নাই দয়াল তুমি বিনে এই সংসার বাসার ছায়া, আমার কেহ নাই। হায় হায়, খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবিও। হায় হায়, বাঁচার চেয়ে মরণ ভালো, বাঁচার চেয়ে মরণ ভালো, যদি তোমায় নাহি পাই, আমার কেহ নাই। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আহমদ, ও আমার নবীর প্রেমিকেরা গো, মনসুর হাল্লাস কই কি খাইতে মনে চায়? একটা পাগলা ডাইকা কই, মুর্শিদ গো, যদি জান্নাতি খাবার কলিজা বোনা দিতেন তাহলে তো ভালো হইত। আল্লাহর ওলি কই, আল্লাহ আমার মুরিদের জন্য জান্নাতি কলিজার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ।
থেকে জান্নাতি খাবারের ব্যবস্থা এসে গেছে। আমার আল্লাহর ওলির দরবারে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বন্ধুরে আমার, এবার মনসুর হাল্লাজের দরবারে একটা পাগলা মুরিদ ছিল, আসেনি? সব মুরিদ কি সমান? কিছু পাগল আছে না? আমরা কানমান্দালে সৈয়দ সাহেব দেখছেন নি? দেখছেন নি আপনারা? লাঠি লইয়া ঘুরতো, আবার দেখছেন নি মুর্শিদের দরবারে যায় পাগলামিও। আমরা কইতাম আরে পাগল মানুষটা, ঠিক নি? দেখছেন নি কি মেলা এখন জমাইছে? দেখছেন নি? এখন সৈয়দ শাহ মাজারে দেখবেন হাজার হাজার ভক্ত মুরিদান আইসা যায়, ভক্তরা আইসা যায়। আসলে সৈয়দ শাহ পাগল হারাতে চলছে, হাকিকতের মজুদ ছিলেন, ঠিক কিনা বলেন? আরেফ ছিলেন, পাগল ছিলেন, আরেফে কামাল ছিলেন। এই একটা পাগলা মুরিদ আয় কিরে, ওই তোরা মুর্শিদ কই, মানে হের কিরে ওই কইতাছে আর কি, আছে না? ওই কিরে মুর্শিদ কই মুর্শিদ বাবা তো ঘুমাইয়া গেছে। কি করছে? খানকা শরীফে ঘুমাইয়া গেছে। ও ফুল দিকে দরজা ফুল, বাইরে বাবা এখন যাওয়া যেত না, হুজুর ঘুমাইতেছে। তোর বাবার যা দিবি, দরজা খুল লাগা ঘরে ঢুকে গেছে। ঘুরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। দেখ আব্বা কি শব্দ ঘুমো তুলতে গেছে, কিরে বাবা হিসাব জানি, পাগলার অবস্থা জানিনি। যদি জব না দিই তাহলে পাগলার তো এখন অবস্থা খারাপ, ঠিক কিনা কন? কিরে বাবা এখন এর সময় তুমি আসতো, ব্যাপারটা কি? জান রুটি তো খাওয়াইলেন, বোনা এই কলিজাও খাওয়াইলেন, আমার মনে চাই জান্নাতি খেজুর খাইতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি খাইতো? কি? আর জোরে বলেন কি খাইতো? আপনাদের কি কষ্ট হইতেছে? আওয়াজ করে বলেন কি খাইতে মনে চায়? বন্ধুরে আমার, ওই পাগলা মুরিদ দাইকে বলেন, ও আমার মুর্শিদ, রুটি তো খাওয়াইলেন, বোনা গোস্ত খাওয়াইলেন গো বাবা, আমার তো মনে চাই গো মুর্শিদ জান্নাতে রেখে খেজুর খাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ। নবী প্রেমিকেরা হারি, ও আমার নবীর আশিকেরা, আল্লাহর ওলি মনসুর হাল্লার জায়গা কয় পাগলারা, ওই যে গাছটা দেখছো নি, গাছের মধ্যে যায় জুতুরি দাও। সুবহানাল্লাহ। কাঠ গাছে যায় কিলো জাক্কা দাও, গাছে জাক্কা দিলে হিজুর পড়বনি। আর জোরে বলেন পড়বনি? গাছে যায় সবাই জাক্কা দিছে, হিজুর হুজুরের কথা ভাতাও তো করে, ঠিক কি না? কিছু মনে তো বুঝছি, হুজুরের কাছে বুঝি আর কেরামত নাই। কি বলেন আছে না? না কেরামত বুঝি নাই, এদিকে কেরামত আছে না, দেখাই দি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। মনসুর হাল্লার জায়গা কয় মুরিদারা রে, ও আমার পাগলারা এদিকে আয়। মনসুর হাল্লার এইভাবে মাথার মধ্যে হাতটা বাঁধলেন গো, ওই আমার ডান হাতের মধ্যে কিছু মুরিদারা লুটকি দিয়া দাও, বাম হাতের মধ্যে কিছু মুরিদারা লুটকি দিয়া দাও, আর কিছু মুরিদারা আমার দেহের মধ্যে আঞ্জা দিয়া দইর গো। দইরা আমি মুর্শিদ মনসুর হাল্লাসকে একটা জাকুনি মাইরা দেও। বন্ধুরে আমার, মনসুর হাল্লাস এইভাবে মাথার মধ্যে হাতরা রাখছেন গো। কিছু মুরিদ ডান হাতের মধ্যে ধরলেন, কিছু মুরিদ বাম হাতের মধ্যে ধরলেন, কিছু মুরিদ মনসুর হাল্লাসের দেহর মধ্যে দইরা এমন ভাবে যখন একটা জাকুনি মারছে গো, মুহূর্তের মধ্যে হাজার হাজার খেজুর জমিনের মধ্যে পড়ে গেছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মায়ানি দর হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, আর নি দেখা হবে গো মুর্শিদ জীবনে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রংমহলে ছিলা গো মাওলানা পালঙ্গে শুইয়া, কোন সন্ধানে মন সুরা ঢুকিল আসিয়া, দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করল কেমনে, আরে নি দেখা হবে গো মুর্শিদ জীবনে। আহারে মুর্শিদ বাবা হইস না হারে নির্দয়া, কাঙ্গাল বেশে কান্দি গো বুরহান নাই কি দয়া মায়া,
হইল না মোর চরণ সেবা আমার মুর্শিদ চান্দের স্মরণে হইল না মোর চরণ সেবা আমার বাসার চান্দের স্মরণে আর দেখা হবে গো মুর্শিদ জীবনে। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন না আল্লাহু আকবার, মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার এবার মঞ্চুর হাল্লাস কি কেরামত দেখাইল, মুরিদেরা জান্নাতি খেজুর পাইল। এবার আল্লাহর ওলি মঞ্চুর হাল্লাস বাড়ির দিকে রওনা দিছে গো, সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে মঞ্চুর হাল্লাসের একজন বলছিলেন আবেদা সালেহা, এ আল্লাহর ওলি মঞ্চুর হাল্লাসের ভয় বাড়ির মধ্যে যাইয়া উনি ওনারে পাইলেন না। সারাটি রাত্র উনি বোনের জন্য অপেক্ষা করি। হাইরে আমার বোনটা এত রাত্রে কই গেল, আমার বোনটা এত রাত্রে কোথায় গেল। গভীর রজনীতে তাহাজ্জুদের সময় বোনটা ঘরের মধ্যে বাড়ির মধ্যে আইসা অবস্থান করল। এবার মঞ্চুর হাল্লার জায়গা কই বোন তুমি এত রাত্রে কোথায় গিয়েছিলা গো? আমি বাড়ির কাছে তোমার এই কথাটা বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। এত রাত্রে বোন তুমি কোথায় যাও? প্রত্যেক রাত্রে এত রাত্রে তুমি কোথায় যাও আমার বলতে হবে। বোন তো বলে না বাহির কাছে, জোরে বলেন না আল্লাহু আকবার। মহিলাদের মধ্যে আবেদা সালেহা আসেনি, আরে জোরে বলেন আসেনি। বোন তো বলতে যায় না। মঞ্চুর হাল্লাস কই বোন রাত্রের বেলা কোথায় যাও আমারে তুমি নিয়ে যাও। এ বোন আমি তোমার ভাই আমারে রাইখা তুমি যাইও না। বোন তো বাইরে ফালাই আর যাইতে পারে না। বোনের আসল হাকিকত বাইরের কাছে প্রকাশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? আর জোরে বলেন কি হয়ে গেছে? মুর্শিদ কি বুঝে না আমার অন্তরের জ্বালা, আমার দয়াল কি বুঝে না আমার অন্তরের জ্বালা। আমি পুরে পুরে হইলাম জ্বালা কেমন সই জ্বালা, আমার মুর্শিদ কি বুঝে না আমার অন্তরের জ্বালা। কথা কোন ঠিক কিনা? আমায় জ্বালাও আমায় পোড়াও তবু তোমার গোলাম বানাও, আসল প্রেমের প্রেমের বানাও খুলো প্রেমের তালা দয়াল, আসল প্রেমের প্রেমের বানাও খুলো প্রেমের তালা। আমার বাসার সাকিব জেলা আমার অন্তরের জ্বালা। কথা কোন ঠিক কিনা? মুরিদের জ্বালা দয়াল বুঝে কি বুঝে না। বলে কয় ভাই তাহলে তুমি আমার সাথে একটু চলো। বন্ধুরে আমার ও আমার নবীর আশিকানা আল্লাহর ওলির পাগলেরা বল মাইয়া গঠিত হইয়া হযরত মনসুর হাল্লাস যখন জঙ্গলের দিকে বাইরে রওনা দিল। কোথায়? যে জায়গায় যায় বোন যায় আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগায়। কার সাথে? আল্লাহর সাথে প্রেমে মগ্ন হয়ে যায়। জঙ্গলে যায় বোন হাজির হয়ে গেল। এবার মনসুর হাল্লাস রে কই ভাই তুমি এই জায়গার মধ্যে একটু দাঁড়াও। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার মনসুর হাল্লাস রে যখন ভাই এখানে দাঁড়াইয়া বোন ওই কাজ চলাই যায় আমার আল্লাহর সাথে একটু প্রেমের কানেকশন লাগায় আমার আল্লাহকে একটু ডাক দেয় আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ নিয়া শিবে গো আমার দয়াল নিয়া শিবে গো হৃদয় সিংহাসনে গো বসাবো মাশাআল্লাহ। আমার মুর্শিদ সামনে আহিলে গো আমার প্রাণের দয়াল আহিলে গো হৃদয় সিংহাসনে গো
সাম্বাও মাশাআল্লাহ আইলে গো মুর্শিদ লইয়া তুলে আমি নগরে বেড়াইব গো আমি নগরে বেড়াইব গো হৃদয় কাজব হলে গো সাম্বাও মাশাআল্লাহ জবান খুলেন আল্লাহ আল্লাহ আমার দয়াল লিয়া শিবে গো আমার মুর্শিদ সামনে আহিলে গো হৃদয় কদম হলে বসাম্বাও মাশাআল্লাহ আল্লাহ 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 আইলা গো মুর্শিদ আহমারি গোরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত নগরে মাশাআল্লাহ আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত নগরে মারহাবা পিরিতি শিকাইয়া গহলা মুর্শিদ সারিয়া কহ মোহনাস কোটায় সিংহ দেখলা না আসিয়া আমি যার ভালোবাসি সেটা না ফিরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত নগরে মাশাআল্লাহ আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত নগরে মারহাবা জবান খুলেন আল্লাহ আল্লাহ আমি বড় একা সঙ্গে নাই মোর সকালা মুর্শিদ বীর হলে জীবন চাই না গোরা কাঙ্গম কপালে যে ছিল রেখা আমি বাসিতাম সাগরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত নগরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত নগরে মাশাআল্লাহ আল্লাহ আইলা না গো মুর্শিদ আইলা না গো মুর্শিদ আমারি ঘরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত নগরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত নগরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বাহির হইয়া চাওরে দরো যাইবি ঘারি খাহারা মাশাআল্লাহ দয়াল বাহির হইয়া চাও গো দরো যাইবি ঘারি খাহারা মারহাবা চাই না তোমার রাজ্য শপথ মুছি চাই না সংসার গড়া মারহাবা বেদের ভোগী রামি নই যে ভিক্ষা নিব তোরা হারে তোরো যাইবি কারি খাহারা মাশাআল্লাহ দয়াল বাহির হইয়া চাও গো তোরো যাইবি কারি খাহারা মাশাআল্লাহ সংসারে নাইলা মুরে তোমা তুমের গোরা মুর্শিদ সংসারে নাইলা মুরে তোমা তুমের গোরা আল্লাহ অদম বুরহা লে কইসু আর পাইলে সঙ্গে দিতাম উরাহারে দূর যাইবি কারে কারা মাশাআল্লাহ দয়াল বাহির হইয়া চাও গো দূর যাইবি কারে কারা মারহাবা আল্লাহ